আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম। আজকে যে বিষয়ে কথাগুলো বলবো সেগুলি খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হলো আপনার মসজিদে যে ইমামতি করে ইমামদের উদ্দেশ্য আমি কিছু বলবো। যদিও আমি বিনয়ের সাথে সবার কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ ইমামরা হলো সমাজের নেতা। দেখা গেছে মসজিদ কমিটির এই যে কমিটির নেতা থাকে, নেতা নেতৃত্বের কথা ছাড়া ইমামরা কোনো কথা বলতে পারে না। এই কাজেই ইমামরাই মসজিদ কমিটির সভাপতি হওয়া দরকার। আর ইমামরা হলো আপনি সমাজকে সুন্দর করতে পারে। সমাজে সুদ, ঘুষ, অবিচার, অনাচার, হালাল হারাম এগুলা জানাইতে পারে। মায়েদের কি কাজ, মায়েরা কিভাবে সন্তানদেরকে আরবি শিক্ষা দেবে, আদব কায়দা শিক্ষা দেবে, সালাম শিক্ষা দেবে, এগুলা ইমামরাই শিক্ষা দিতে পারে। এবং মক্তবে ছোট ছোট শিশুদেরকে কোরআন অর্থ সহকারে শিক্ষা এবং কোরআন শিক্ষা দিতে পারে ইমামরাই। তাই ইমামদের যে কাজ এগুলা সমাজ সুন্দর করতে পারে। আর আমাদের কাজ হলো ইমামদেরকে সম্মানিত করা, উপযুক্ত বেতন ভাতা বাসস্থান দেওয়া। অন্যান্য দেশে দেখা গেছে, রাশিয়াতে বা সিঙ্গাপুরে অনেক দেশে আছে, সে অমুসলিম দেশে সে ইমামদের জন্য বাড়ি গাড়ি আলাদা থাকে। আর আমরা মুসলিম দেশে ইমামদেরকে আমরা মনে করি এতিম। ইমাম যে কম দামি মানুষ, আসলে সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাদেরকে সম্মান করা দরকার। সে যদি সুদের কথা করুণভাবে বলে, সে যদি সপ্তাহে শুধু জুম্মাবারের মানুষ 65% মানুষ নামাজ পড়ে, নামাজ না পড়েছে যে তার যে পরকালে ভয়াবহ বিপদের সম্মুখীন হবে, সংসার কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, মানুষ কিভাবে সুস্থ থাকবে, কিভাবে সুস্থ খাবার খাবে, হালাল খাবার খাবে, গাছগাছরা কিভাবে লাগাবে, এই যাবতীয় বিষয় কোরআন থেকে তথ্য ভিত্তিক আলোচনা করে সমাজের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মসজিদ ভিত্তিকভাবে সমাজকে একটা সুন্দর সুস্থ সমাজ তৈরি করতে পারে ইমামরাই। তাই ইমামদেরকে এই দায়িত্ব তারা যেন স্মরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আলেমদেরকে বেশি জাহান্নামে দেওয়া হবে, কারণ তারা জানিয়া বুঝিয়া শুনিয়া সমাজে মানুষের কাছে সেগুলো বলে নাই, সেগুলো তারা গুমরাহির ভিতরে রয়ে গেছে, জানায় নাই। কাজেই আপনারা আমার কথায় দুঃখ নেবেন না, বেয়াদবি করবেন না। ইমামরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমার সম্মান করব। তাদের মাইনা ওই যে 20-25 হাজারটা না দিয়া উপযুক্ত সংসার চালাইতে পারে ছেলে মেয়ে, এরকম তাদের মাইনার ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন, আর ভালো হলে আমার জন্য দোয়া করবেন, আমার ভালো কথা বলবেন, কমেন্ট করবেন। আমাদের বাংলাদেশের মানুষরা কথা শুনে লাইক দেয়, ভালো মন্দ বলতে পারে না। বললে তার মেধা বাড়ে, তার জ্ঞানের পরিচিতি বোঝা যায়, পরিধি বোঝা যায়, এগুলো সম্বন্ধে আমরা অবগত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম।